বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। যে শাকটা খেলে আমাদের শরীরে যাদের ঘুম হয় না, এই শাকটা কন্টিনিউ যদি ভেজে খাওয়া হয় তাহলে ঘুম কিন্তু ভালো হয়। চলুন তাহলে শুরু করি কী শাক আর কিভাবে রান্না করতে হয়। দেখুন, এই শাকটা হচ্ছে শুশনি শাক, যেটা আমরা গ্রামে যখন ছিলাম আমি, তখন এটা মাঠে কিংবা কোনো জলাশয়ে আমরা তুলে আনতাম। কিন্তু গ্রাম থেকে যখন শহরে বিয়ে হয়ে চলে এসেছি, এখানে দেখুন বাজার থেকে কিনে আনতে হয়েছে। আর এখানে কিনে এনেই কিন্তু দেখুন আমি শাকটা বেছে নিচ্ছি। দেখুন কতটাই বড় বড় ডাঁটা আছে, এই ডাঁটাগুলো কেটে ফেলে দিচ্ছি। এই দেখুন, এইভাবে বেছে নিতে হবে। যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। এ দেখুন ডাঁটাগুলো কেটে ফেলে দিতে হয়। আর দেখুন সমস্ত শাকগুলা বেছে নেওয়ার পরে কতগুলো ডাঁটা বের হয়েছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আর শাকগুলো কিন্তু একদম টাটকা, খুব সুন্দর শাকগুলো, বেশি কিন্তু ডাঁটা ছাড়া অন্য কিছুই বাদ যায় না। অনেক সময় বাজার থেকে শাক কিনে এনে দেখেছি অনেক কিন্তু বাদ চলে যায়। এই দেখুন এগুলা কিন্তু টাটকা শাক তুলে এনেছে। এই দেখুন, গ্রামে থাকা আর শহরে থাকার মধ্যে তফাৎ কিন্তু এইটাই, যেটা আমরা বাজারে কিনে খাই সেটা কিন্তু গ্রামের দিকে পাওয়া যায়। এই দেখুন শাকটা সম্পূর্ণ বেছে নিয়েছি। এখন এই দেখুন জল দিয়ে দিয়েছি। জল দিয়ে শাকটা আমি দেখুন ধুয়ে তুলে নিচ্ছি। শাকটা একদম পরিষ্কার, তেমন কিছু নেই, তার মধ্যেও কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে। অনেক সময় যখন শাকটা ওরা তুলে আনে হয়তো অনেক পোকা বুলিয়ে যায়, এজন্য দেখুন ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি। আর এই শাকে কিন্তু একদমই জল ধরে না। এই দেখুন সমস্ত শাকটাই আমি জলে ধুয়ে একটা অন্য থালাতে বা অন্য পাত্রে তুলে নিচ্ছি। আর এখন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। দেখুন প্রথমে শাকটা আমি দিয়ে দিচ্ছি, একটু সেদ্ধ করে নেব। এই দেখুন সমস্ত শাকটা দেওয়া হয়ে গেলেই শাকের উপরে আমি কিছুটা পরিমাণ লবণ দেব। খুবই সহজ এই শাকটা ভাজার জন্য, কোনো হায়রান বা কোনো কষ্ট নেই। দেখুন সামান্য পরিমাণে একটু আমি জল দিলাম, কারণ এই শাকে জল ধরে না, আগেই বলেছি। আর দেখুন লবণ দেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন ফিরে এলাম কিছুক্ষণ পর, ঢাকা তুলে নিয়েছি। দেখুন শাকটা ভালোভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন শাকটা একটু নাড়াচাড়া করে এইভাবে দেখুন আমি লবণটা মিশিয়ে নিলাম শাকের সাথে। এখন শাক থেকে জল আমি একটু আলাদা করে নেব। দেখে নিলাম শাক ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এই যে শাকটা আলাদা করে নিলাম জল থেকে, এখন এই জলটা কিন্তু একটা অন্য পাত্রে আমি ঢেলে নেব। এই দেখুন বন্ধুরা ঢেলে নিয়েছি। আর শাকের গায়ে যেটুকু জল আছে সেটা কিন্তু আমি কিছুক্ষণ কড়ার মধ্যে রেখেই শুকিয়ে নেব। দেখুন বন্ধুরা শুকনো হয়ে গেছে। আর শাক ভাজার টেকনিকটা দেখুন, যেহেতু আমার কমে গেছে শাকটা, এই দেখুন আমি এই জন্য অন্য পাত্রে আর আজড়ে নিলাম না। আপনাদের যদি অনেকটা শাক থাকে তাহলে একটা অন্য থালাতে আগে ঢেলে নেবেন, তারপরে কড়াইটা ধুয়ে তেল দেবেন। আর আমি এখানে দেখুন কড়ার মধ্যেই কিন্তু একটু জায়গা করে নিয়েছি। আর পরিমাণ মতো দিয়ে দিলাম সাদা তেল। আমি এখানে সাদা তেল দিচ্ছি, আপনারা পারলে সরষের তেলও দিতে পারেন। সাদা তেল একটু ভালোভাবে গরম হয়ে যেতেই আমি দিয়ে দিলাম টুকরো করে একটা শুকনো লঙ্কা। একটু প্রথমে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম থেতো করে রাখা আগে থেকে রসুন কুচি, সেগুলো একটু নাড়াচাড়া করে লাল লাল অবধি ভাজা পর্যন্ত বেশ কিছুক্ষণ আমি অপেক্ষা করে নেব। এই দেখুন, আর যখনই ভাজা হয়ে যাবে লাল লাল, তখনই শুশনি শাকগুলো মিশিয়ে নেব। তেল আর রসুনের সাথে মিশিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে গেল খুব সহজেই শুশনি শাক ভাজা। এই পদ্ধতিতে আপনারাও একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবেন। আর এই শাকটা খেতে কিন্তু হেভি টেস্ট, দারুণ লাগে। একবার বাড়িতে আপনারাও বানিয়ে দেখুন। আর আজকের এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে
অবশ্যই আমার পাশে থাকুন প্রত্যেক দিন এই নিত্য নতুন রেসিপি পেতে। ধন্যবাদ। ফিরে আসছি আবারও, দেখা হবে পরের